ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো নিমকি। এভাবে নিমকি বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় এবং এই নিমকি বেশ কয়েকদিন এয়ারটাইট বক্সে রেখেও খেতে পারবেন, একটুও নরম হবে না। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। নিমকি বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ময়দাটা নেওয়ার জন্য। আটা দিয়ে বানালে বেশি ভালো লাগে না। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কালো জিরা। তবে আমি একটু কালো জিরার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। 1 টেবিল চামচ চিনি। আপনারা যদি নিমকির মধ্যে একটু ঝাল খেতে চান তাহলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়েছি। দেখেন হাতের মধ্যে নিয়ে চাপ দিলে দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যে নর্মাল রুটির জন্য ডো তৈরি করি তার চেয়ে একটু শক্ত ডো হতে হবে। একটু সময় নিয়ে আমি ভালোভাবে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিব, যাতে করে ডোটা ভালোভাবে সেট হয়ে যায়। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি আরেকটু সময় ডোটা ভালোভাবে মুথে নিব। এখন ডোটা পিঁড়ির মধ্যে নিয়ে একটু লম্বা করে নিব। এখন ছুরি দিয়ে লেচি কেটে নিব। আমার রুটি বানানোর পিঁড়ি যেহেতু ছোট, বড় রুটি বানানো যাবে না, তাই ছোট ছোট লেচি কেটে নিলাম। একটা লেচি রেখে বাকি লেচিগুলো এখন বাটিতে তুলে নিব। এখন এই লেচি আর একটু সময় মুছে নিব। এখন অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা পাতলা রুটি বানিয়ে নিব। ডোটা যেহেতু অনেক শক্ত, তাই একটু সময় নিয়ে ভালোভাবে রুটিটা বেলে নিতে হবে। আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে, দেখেন আমি কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এর চেয়ে মোটা করা যাবে না। এখন আমি ছুরি দিয়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এখন আমি পিঁড়ি থেকে সবগুলো তুলে ভালোভাবে সারিয়ে নিয়েছি। এখন ভেজে নিব। নিমকিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে এখন গরম করে নিতে হবে। এ পর্যায়ে চুলার জাল থাকবে মিডিয়াম টু হাই। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, এখন নিমকিগুলো দিয়ে দিব। নিমকিগুলো দেওয়ার পর যখন ফুলে উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচ কমিয়ে লো টু মিডিয়াম করে দিতে হবে। দেখেন নিমকিগুলো ফুলে উপরে ভেসে উঠেছে। এখন নাড়াচাড়া করে উলটপালট করে দিয়ে আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। আমার নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমার পছন্দের কালার চলে এসেছে। এখন আমি তুলে নিব।
নিমকি থেকে তেল ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। নিমকিগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।